কিরে, ওভাবে ওখানে কাঠের পুতুলের মতন দাঁড়িয়ে থাকবি নাকি? এদিকে আয়। অনেক তো হলো, এবার বাড়ি যান। যাওয়ার জন্য কি আর এত টাকা ঢেলেছি? টাকা তো ঠিক দিয়ে দেবে, একটু সময় দিন। সময়? ওর 7 জন্মেও এই টাকা শোধ করার মতো মুরদ নেই। ও বাইরে বসে আছে, আপনার কি একটুও বাজছে না? যার বাধার কথা সে তো চুপ করে বসে আছে। ওর যদি না লাগে তো আমার বইই গেল। ওকে ওইভাবে বলবেন না, আসলে পরিস্থিতির চাপে পড়ে। পরিস্থিতি নয় রে মায়া, ওটা হলো ভয়। কারণ ও খুব ভালো করেই জানে যে ওর গলায় আমার পা দেওয়া আছে। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? এই নে, এই শাড়িটা ধর, তোকে মানাবে ভালো। কিচ্ছু নেব না আমি, আপনি চলে যান। আরে এত ফোঁস করিস না, কাল সকালে যখন ওকে পুলিশ তুলে নিয়ে যাবে না, তখন আর এত তেজ থাকবে না। আপনি আপনি ওকে ছেড়ে দিন, আপনার তো ও কোনো ক্ষতি করেনি। ক্ষতি লাভ এসব আমি কিছু বুঝি না, আমার নজর তোর উপর। তাই তুই যদি আমার কথা মতো চলিস, তাহলে ওর গায়ে একটা আঁচড়ও লাগবে না। আপনি মানুষ নাকি জানোয়ার? জানোয়ারই সই। তা এখন আয়, এই জানোয়ারের আদরটা নে। জীবন, তুমি ভেতরে আসছো না কেন? কিছু একটা করো। চেঁচাস না, চেঁচাস না, ও আসবে না। কারণ ও জানে যে এখানে এলে ওর কপালে কি আছে। না, ও ঠিক আসবে। কি গো, এসো তুমি। দেখলি তো, ও এলো না। ও আজ আসবে না, ও আজ মরে গেছে। তাহলে আর দেরি করছিস কেন? আয়, আমার কাছে আয়। এই আলোটা নিভান, আপনার মুখটা আমি আর দেখতে পাচ্ছি না। না না, আলো জ্বলবে, আর ও বাইরের থেকে শুধু আমাদের ছায়াটা দেখবে। আপনি এত নিষ্ঠুর কেন? দুনিয়াটা এমনই মায়া, যার টাকা আছে শেষ কথা সেই বলে। এই তো একেবারে লক্ষ্মী মেয়ে। যা, এবার যে ওই দরজার লকটা লাগিয়ে দিয়ে দেখি। জীবন, আমাকে ক্ষমা করো জীবন, ক্ষমা করো। আরে আবার কার সাথে ওখানে বিড়বিড় করছিস? আয়, এদিকে আয়। এই নে, এই শাড়িটা বদলে আয় দেখি। না রে সুবল, এইভাবে আর কতদিন? অন্যের জমিতে খাটাখাটনি করে আর চলছে না, একটা কিছু করতেই হবে।
আরে সেটাই তো বলছি, সুযোগ যখন হাতের কাছে কত ভাবছিস কি? পাওয়ার লুমের ব্যবসাটা যদি একবার চালু হয়ে যায়, তোকে আর পাই কি? কিন্তু টাকা, এত টাকা কোথায় পাবো? মেশিনের দাম, ঘর ভাড়া, সে তো অনেক টাকার ব্যাপার। আরে টাকা কি আকাশে ওড়ে নাকি? জোগাড় করতে হয়। দেখ, ভাগে যখন আমরা ব্যবসা করব তখন দুজনেই চেষ্টা করি। আমার কাছে কিছু টাকা আছে, বাকিটা ম্যানেজ করতে হবে। কার কাছে যাবি? ব্যাংক তো আমাদের মতো গরিবদের পাত্তাও দেয় না। আরে ব্যাংকের চক্কর ছাড়, আমি বলছি চৌধুরী বাবুর কথা। ওনার কাছে কাঁচা টাকা চাইলেই এক নিমিষে দিয়ে দেবে। চৌধুরী বাবু, ওনার তো সুদের কারবার, খুব কড়া শুনেছি। আর লোকটাও কেমন জানি। আরে দূর, ব্যবসা করতে গেলে ওসব ভাবলে চলে নাকি? উনি টাকা দেবে, তুই মেশিন বসাবি, আর লাভ হলে ওনার টাকা শোধ দিয়ে দিবি, ব্যাস। কিন্তু অত টাকা কি উনি শুধু শুধু দেবে? কোনো গ্যারেন্টি লাগবে না? শোন, তোকে একটা বুদ্ধি দিই। চৌধুরী বাবু খুব শৌখিন লোক, তাই তুই একা না গিয়ে তোর বউ মায়াকে সঙ্গে করে নিয়ে যাস। মায়া? মায়াকে কেন? ব্যবসার কাজে ও গিয়ে কি করবে? আরে বুঝিস না কেন? মায়া দেখতে শুনতে ভালো, আর গুছিয়েও কথা বলতে পারে। আর মায়াকে দেখলে চৌধুরী বাবু একটু নরম হবে, আর কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে। না রে সুবল, এসব আমার ভালো ঠেকছে না। ঘরের বউকে কেন এসবের মধ্যে টানবো? তুই বড্ড সেকেলে রয়ে গেলি জীবন। এখনকার দিনে মেয়েরা সব কাজে এগিয়ে থাকে, আর মায়া সাথে থাকলে উনি হয়তো সুদের হারটা কমিয়েও দিতে পারে। তাও কেমন একটা লাগছে। আর তাছাড়া মায়া কি রাজি হবে? তুই বুঝিয়ে বললে কেন রাজি হবে না? আর তুই তো খারাপ কিছু করছিস না, তুই তো নিজেদের ভবিষ্যতের জন্যই যাচ্ছিস। পাওয়ার লুমটা একবার চালু হয়ে গেলে মায়াকে আর পরের বাড়িতে কাজ করতে যেতে হবে না। তখন মায়া রাজরানী হয়ে থাকবে। সেটা ঠিক বলেছিস। মায়া বড্ড কষ্ট করে, ওর জন্য হলেও এটা করা দরকার। এটাই তো চাই। কালই চল চৌধুরী বাবুর বাগান বাড়িতে, আর মায়াকে একটু ভালো করে সাজিয়ে নিয়ে যা, ইমপ্রেশনটা যেন ভালো হয়। তো সাজগোজের কি আছে? আমরা কি আর নেমন্তন্ন খেতে যাচ্ছি? আরে বোকা, বড় লোকের বাড়িতে যেতে গেলে একটু ফিটফাট হয়ে যেতে হয়, তবে না উনি ভাববেন যে তোদের টাকা দেওয়ার ক্ষমতা আছে। আচ্ছা দেখি মায়াকে বলে, ও যদি রাজি হয় তাহলে কালকেই যাব। রাজি তো হতেই হবে। আর শোন, চৌধুরী বাবুর সামনে একটু দমে কথা বলবি, উনি রাজা মানুষ, আর একটু তোয়াজ করলে কাজ হাসিল হবে। দেখা যাক, এই পাওয়ার লুমটা বসে গেলে আমাদের সবার কপাল খুলে যাবে রে সুবল। কপাল তো ফিরবে, কিন্তু কার ফিরবে সেটাই দেখা। বেলা বাড়ছে, চল বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল। কি ব্যাপার জীবন, হঠাৎ সস্ত্রীক আমার এখানে কি মনে করে? আগে হুজুর, ওই পাওয়ার লুমের ব্যবসার ব্যাপারে আপনার কাছে আসা। সুবল বলছিল আপনার কাছে গেলে একটা ব্যবস্থা হবে। সুবল একদম ঠিক কথাই বলেছে, কিন্তু পাওয়ার লুম বসাতে গেলে তো মেলা টাকা লাগে। আছে তো অত টাকা শোধ করার মতো ক্ষমতা? হুজুর, জান প্রাণ দিয়ে খাটবো। আমি আর সুবল দুজনে মিলে দিন রাত এক করে দেবো। তা তোমার নাম কি গো বৌমা? আগে মায়া। বাহ, নামটা তো বেশ। তা জীবন যে এত টাকার ঝুঁকি নিচ্ছে
এতে তোমার সাই আছে তো। ও যা ভালো বুঝে হুজুর, আসলে আমরা খুব গরিব, একটু মাথা তুলে দাঁড়াতে চাই। দাঁড়াবে ওই কি, দাঁড়াবে ওই কি, দাঁড়াবে না কেন? হ্যাঁ, আর তাছাড়া তোমার মতো বউ যার ঘরে, তাহার তো ভাগ্য এমনিতেই ভালো হবে। হুজুর, বলছি যদি 5 লাখ টাকা লোন দিতেন তাহলে খুব উপকার হতো। 5 লাখ টাকা তো আর চারটিখানি কথা নয়, তবু আমি দেব না কেন? তবে আমার কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আপনি যা বলবেন তাই হবে। দলিলে সই করবি, এই বলে যে ওই টাকার সুদে আসলে আমাকে 1 বছরের মধ্যে ফেরত দিবি। আগে তাই দেবো হুজুর, নিশ্চয়ই দেবো। আর যদি শোধ করতে না পারিস, তাহলে আমি যা বলবো তোকে তাই করতে হবে। মোট কথা, কোনো উচ্চ বাক্য করা চলবে না। মানে আমি ঠিক বুঝতে পারলাম না। বুঝবি, সময় হলে সব ঠিক বুঝে যাবি। মোট কথা, টাকা দিতে না পারলে আমি তোকে মিথ্যা চুরির কেসে ফাঁসিয়ে জেলে পাঠাবো। আর ওই জেলের ঘানি টানতে টানতে তোর জীবন একেবারে কাবার হয়ে যাবে। নয়তো আমার কথা মতোই তোকে চলতে হবে। বল রাজি? জেল খাটাবেন কেন হুজুর? আমরা তো টাকাটা দিয়েই দেবো বলছি। সেটা তো সময়ই বলবে বৌমা। এখন বলো যে টাকাটা নেবে কি না। যদি নাও, তাহলে কাল সকালে এসে ওই টিপছাপ দিয়ে টাকাটা নিয়ে যেও। হুজুর, আপনার উপর ভরসা আছে। আপনি যখন বলছেন নিশ্চয়ই আমাদের কথা ভাববেন। আমি রাজি। বেশ, তবে মনে রেখো মায়া, এই 5 লাখ টাকাটা কিন্তু তোমার এই স্বামীর স্বাধীনতার দাম। একটু সাবধানে খরচ করো, কেমন? আমরা তাহলে আজ আসি, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এসো, কাল সকালে আবার যেন আমি তোমাদের দেখা পাই। প্রণাম হুজুর, আসছি। সুবল, এসেছিস? টাকাটা এনেছিস তো? সব আছে, একবারে 7 লক্ষ টাকা। এনে গুনে নে। আরে দূর পাগল, তোর ওপর বিশ্বাস নেই নাকি আমার? মায়ার গয়নাগুলো দিয়ে দিয়েছি রে, সব শেষ আমার। আরে শেষ কেন, শুরু বল। কাল এমন সময় মেশিন নামবে। কাল তো দেরি হবে না তো ভাই? আরে না রে, ট্রাক রেডি, ড্রাইভারকে অগ্রিম দিয়ে দিয়েছি। যদি কিছু হয় সুবল, ওই চৌধুরী বাবু কিন্তু ছাড়বে না। তুই বড্ড বেশি ভাবিস। আরে মাথাটা ঠান্ডা রাখ। বাড়ির দলিলটা ওনার কাছে। সুবল, আমাকে ডোবাস না ভাই। কাল দেখিস কি হয়। মিষ্টি রেডি রাখ, আমি চললাম।
ধর সুবল, ধর প্লিজ, ফোনটা ধর। এখনো বন্ধ? সুইচড অফ, 3 দিন ধরে এক টানা। বাড়িতে গিয়েছিলে? গিয়েছিলাম, তালা বন্ধ, ওর মাও নেই। তবে কি ও না না, ও এমন করতে পারে না, ও আমার বন্ধু হয়। বন্ধু? হাহ, বন্ধু হলে কি কেউ 7 লক্ষ টাকা নিয়ে কেউ উধাও হয়? মেশিন আসার কথা ছিল, আনন্দের ড্রাম বাজাবার কথা ছিল। এখন চৌধুরী বাবুর টাকাটা কোত্থেকে দেবে? আমি জানি না আমি মায়া, আমি কিচ্ছু জানি না। আমি কিভাবে চৌধুরী বাবুর টাকা ফেরত দেবো আমি কিচ্ছু জানি না। কাল সকালে চৌধুরী বাবু লোক পাঠাবে বলেছে। তাহলে কি আমি শেষ হয়ে গেলাম? না, লড়তে হবে, কিন্তু কার সাথে? অন্ধকারের সাথে? জীবন, একটা কথা বলবো? বলো। চলো আমরা অন্য কোথাও পালিয়ে যাই। লাভ নেই, ওনার লোক সব জায়গায় আছে। তবে কি এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকবে? 5 লক্ষ টাকা মায়া, এই জন্মে কি আমি শোধ করতে পারবো? যদি সব দিয়ে দিই, বাড়ি জমি। তাতেও হবে না। ওনার নজর শুধু টাকার উপর নয়। আমি বুঝতে পারছি। কি বুঝতে পারছো? উনি আমায় চাইছে, তাই না? মায়া, খবরদার ও কথা মুখে আনবে না। কিন্তু পরিস্থিতি তো ওই দিকেই যাচ্ছে। আমি তোমাকে ওনার কাছে নিয়ে গেছিলাম, আমি তোমাকে সাজিয়ে নিয়ে গেছিলাম। নিজেকে দোষ দিয়ে কোনো লাভ নেই, যা হবার হয়ে গেছে। না, আমি কাল ভোরেই বেরোবো। সুবলকে খুঁজে আমি বের করবই। সাবধানে থেকো। আমার আমার প্রচন্ড ভয় করছে। কিরে জীবন, ঘুমিয়ে পড়লি নাকি? জানিস জীবন, সব কিছু জিনিসেরই একটা দাম থাকে, শুধু দরদামটা ঠিকঠাক জানতে হয়। সব তো দিলেন, এবার যান। যাচ্ছি রে বাপ, যাচ্ছি। তবে বুঝলি জীবন, তোর কিন্তু ওই 5 লাখ টাকার ঋণটা কিন্তু শোধ হলো না। আজ ওই তোর ওই 5 লাখ টাকার যে ঋণের সুদ, সেটা মুকুব হলো। ওনার সাথে আর কথা বলো না জীবন, ওনাকে যেতে দাও। দেখলি তো জীবন, তোর বউয়ের বুদ্ধি শুদ্ধি তোর থেকে কিন্তু যথেষ্ট ভালো। আর হ্যাঁ, আজ থেকে তোর এই ভিটে আর তোর এই বউ দুজনের ওপরই কিন্তু আমার পুরো দাবি রইল। মানে আমি যখন খুশি আসবো। আর কত নিচে নামবেন আপনি? নিচে তো তুই নেমেছিস জীবন। সেদিন ওই সুবলের হাতে 7 লক্ষ টাকা দেওয়ার পর নিজের মনুষ্যত্বটাকে বিকিয়ে দিয়েছিস। আমি শুধু সেই সুযোগটা নিলাম।
মায়া, আমায় ক্ষমা করো। ক্ষমা সে তো অনেক আগেই করে দিয়েছি জীবন। মানুষ যখন মরে যায় তখন তার প্রতি আর কোনো রাগ থাকে না। মারা গেছে? কে মারা গেছে মায়া? ঘরে একটা মা মারা গেছে, বাইরে একটা বাবা, আর পড়ে আছে জাস্ট দুটো খোলস। কিরে রানিমা, আজ কি চৌধুরী মশাই একটু বেশি খাতির করলো? লোকটা একটা জানোয়ার, টাকার দাপটে শরীর কিনতে চায়। যাই হোক, সমস্ত কাজটা গুছিয়ে এসছি। 7 লক্ষ টাকা তো আমাদের হাতে। এবার বলো আর কতদিন? 1 বছরের ওপরে তো হলো আমাদের এই লুকোচুরি। এবার কি সব ছেড়ে দিয়ে একেবারে চলে আসবে? আর কিছুদিন মাত্র সুবল, বেশি তাড়াহুড়ো করলে জীবন সন্দেহ করবে। জীবনকে নিয়ে আর ভাবছিস কেন? ও তো এখন একটা জ্যান্ত লাশ। ওটাই আমার কাছে একমাত্র অস্ত্র। ও যত ভেঙে পড়বে আমাদের রাস্তা তত পরিষ্কার হবে। ও চোখের জল দেখে পাড়ার লোকে ভাববে আমি অভাবের তাড়নায় চৌধুরী বাবুর কাছে গেছি। ও জানবে না, আর গ্রামের লোকও জানবে না। এই টাকার খেলাটা আমাদের। তাও আর কতদিন এইভাবে থাকবো? আর কটা দিন। বাড়ির দলিলটা এখন চৌধুরী বাবুর হাতে। ওনার কাছ থেকে ঠিক আমি বাড়ির দলিলটা কোনোভাবে হাসিল করে নেব। আর কটা দিন। বাড়ির দলিলটা এখন চৌধুরী বাবুর কাছে। ওনার কাছ থেকে দলিলটা নিজের নামে করিয়ে নেব। আর লোকটাকে এমন করে রাখবো যে যাতে আমাদের কথা মতো চলে। জমিটা কি ও দেবে? শরীর চাই যে লোক, তার কাছ থেকে জমি হাসিল করা কোনো ব্যাপারই না। যখন জমিটা চৌধুরীবাবু আমার নামে করে দেবে তখন জীবন একদম পথে বসবে। আর পাড়ার লোক ভাববে আমি জীবনের জমি হারানো আটকাতে চৌধুরীবাবুকে খুশি করেছি। আর সেই সুযোগে আমি তোমার কাছে চলে যাব। আর আমাদের এই সম্পর্কের কথা কেউ ঘুণাক করেও টের পাবে না। সত্যি মায়া, তোর বুদ্ধির তারিফ করতে হয়। বেচারা জীবন নিজের বউকেও হারালো আর বন্ধুকেও হারালো, আবার শেষে জানবে ওটা ওর কপাল ছিল। কপাল নয়, ওটা ছিল আমাদের সাজানো নাটক। এখন চলো তোমাকে একটু খুশি করে দিই। বাড়িতে গিয়ে তো আবার জীবনের কাছে কান্নাকাটি করে ভালোবাসার নাটক করতে হবে, তাই না?